কি বাসরাত মনে খুব ভালো কাটছে, একেবারে ভোর ভোরে গোসল করতে চলে আসছো। আর কি ভালো, সারা রাত তো খালি ভয় পাইছি। তোমাকে দুই ভাই দেখে একই দশা। তোমার বড় ভাই যেন কিন্তু প্রথম প্রথম ভয় পাইতো, সব ঠিক হয়ে গেছে। তোর ভাবি তুমি যাও তো, কি কো না তোমার লজ্জা করতে যাও। জামু কেন? আমার দেওয়ারে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দিই। আসো। কি কো, তুমি আমার গোসল করে দিবা? ইস, আগে মনে হয় কোনোদিন আমি গোসল করাই দিইনি। বউ আইতে না আইতে একেবারে সবকিছু ভুলে গেছো। দেখো, আসো। আরে দেখ, আমি পারতাম। আরে পারতা তো, আমি একটু দেই। কথা তো ভাবি, আমি তো পারতাম। আমি বউ থাকতে তুই ভাবি হইয়া আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? তাতে সমস্যা কি? মানে তো আমার দেওরা আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান রাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। পরে আজকে পানিতে জমাবো। কালো কি করতেছো? এই কালো কি করতেছো? আমি বলে দেবো। কাজল, তুমি এখানে? পুকুরে ভাবিরে পানিতে চড়াইতেছে, তোমার মতো দেখতে শেখে। আমি কি জানি? আরে কি কর, কাজল তো এখানে। ও পুকুরে কি আরে চুবাইতেছে কোনি? ভাবিরে চড়াইতেছে। আমার বড় পানিতে চুবাইতেছে। কার এত বড় সাহস, তত দেই। তাড়াতাড়ি আসো। পাইতাছে দেখো, দেখো ভাবি কি অবস্থা। কে চুবাইতেছে? ও তো নিজে নিজে পানিতে ডুব দিতেছে। আরে সীমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে মানে কেন কাছে আমার ডুবাই পানিতে মারতেছে। আরে কে উল্টো কথা বলতেছো? মানিকের বউ তোমার চুবাবে কেমনে? হ্যাঁ, এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আমি সত্যি বলতেছি, তো করবো আমার তো বলতেছিল। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুবামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুবাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাই জানি এটা কি হইতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। শুনিস নাই তুই নতুন বিয়ে করছিস, তোর সংসারে অশান্তি লাগানো গুলো এই কাজলের ঘাট দোষ দিচ্ছে।